শেখ হাসিনার বিচার দাবিতে পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি। এদিকে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবো বলছে জাপানের রাষ্ট্রদূত। জানাবে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সার্জিসের। এদিকে জাপান অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। ফেনীতে আন্দোলনে হত্যার ঘটনায় 3 মামলা, নিজাম হাজারী সহ আসামি 980। এবং সর্বশেষ জানাবো নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে, প্রশ্ন ছাত্রলীগ নেতার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার বিচার দাবিতে পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি। সারা দেশে হত্যা, খুন ও গুমের দায়ে শেখ হাসিনা সহ সারা দেশের সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও পীরগঞ্জ অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবো বলছে জাপানের রাষ্ট্রদূত। বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোর। রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের মতামত বিনিময় করেছি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা এরই মধ্যে ফেসবুকে জানিয়েছি। জাপা আশা করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী। এই সরকার কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ইউয়ামা কিমিনার বলেন, আমরা শুধু অবকাঠামো খাতেই নয়, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি। আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরো আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নের পাশে থাকতে চাই। বাংলাদেশের মেট্রো রেল সহ জাপানের অনেক বড় বড় প্রকল্প রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং প্রকল্প নিয়ে প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। আমরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব। এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। রাজধানী শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। সিএমএম আদালত বৃহস্পতিবার মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার ওপর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার আরজির তথ্য বলছে, 5 আগস্ট শেরেবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি দেশ ছাড়েন। এখন তিনি ভারতে অবস্থান করছেন। এই নিয়ে গত কয়েকদিনে শেখ হাসিনা সহ তার সহকারীদের বিরুদ্ধে 6টি মামলা হলো। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সার্জিসের। পাল্টা অভ্যুত্থানের বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, তাদের সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করবেন না। ছাত্র জনতা এই দেশকে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। সাংবাদিকদের সার্জিস বলেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না, কিন্তু কুচক্রী মহল, ফ্যাসিবাদের দোসররা তাদের কুচক্র এখনো শেষ করেনি। দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপপ্রচেষ্টা করার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনেরও সমস্যা হোক, কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলে আমাদের রাস্তায় নামতে হয়, কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রতি যে 4 দফা দাবি জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে সার্জিস আলম বলেন, রেজিস্ট্রেশন উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসররা পাল্টা অভ্যুত্থানের ঘটাতে চায়, তারা এমন কোনো নোংরা পরিকল্পনা করলে তা রুখে দেওয়ার জন্য ছাত্র জনতার রেজিস্ট্রেশন উইক দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। আমরা তাদের প্রশ্ন করব, চাপে রাখবো, কিন্তু এইটুকু বিশ্বাস করি যে তাদের আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদিচ্ছা আছে। ইতিমধ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। এক্ষেত্রে সরকারের মধ্যে কোনো দীর্ঘসূত্রতা দেখলে আমরা বলে দিচ্ছি, তাদের যেমন আমরা ওই গদিতে বসাতে পারি তেমনি নামাতেও পারি। তিনি আরো বলেন, বিগত 16 বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। তাহলে এই দেশে যে নামে
হিসেবে আমাদের এই যে ভাই বোনদের হত্যা করা হয়েছে তার ক্রেডিটও খুনি হাসিনার কাছে যায়। এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন বিচার হোক, যেটি এক পেশে নয়। খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি। জাপা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় পার্টি। গতকাল বুধবার বনানী কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা থেকে অভিমত আসে বিএনপি বিহীন গত 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ ভুল ছিল। জবাবে জিএম কাদের বলেন, বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিতে হয়েছিল। সভা সূত্র এসব তথ্য জানিয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে। সেদিন বঙ্গভবনে অন্যান্য দলের সঙ্গে ডাক পেয়েছিল জাপা, কিন্তু দলটিকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর শপথ অনুষ্ঠান ছাড়া সরকারের আর কোনো কার্যক্রমে ডাক পায়নি দলটি। 2006 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধে জাপা। 2014 সালে 5 জানুয়ারি একতরফা নির্বাচনে 34 আসন পেয়ে বিরোধী দল হয়। সেবার দলটির 22 এমপি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রাতের ভোট হিসেবে খ্যাত 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচনে বিএনপির প্রায় 4 গুণ 22 আসন পেয়ে আবারও বিরোধী দল হয় জাপা। কোটা সংস্কার আন্দোলনে জিএম কাদের শুরু থেকে সমর্থন করলেও অভ্যুত্থানে রংপুর ছাড়া অন্যান্য জাপার অংশগ্রহণে চোখে পড়েনি। সূত্র জানিয়েছে, এই পরিস্থিতিতে রাজনৈতিক করণীয় ঠিক করতে প্রেসিডিয়াম সভায় সাংগঠনিক দুর্বলতা, বিগত নির্বাচন, আগামীতে কার সঙ্গে জোট এবং বর্তমান সরকারের প্রতি অবস্থান প্রসঙ্গে আলোচনা হয়। সূত্র জানিয়েছে, জিএম কাদের সবাই জানান আপাতত বিএনপি আওয়ামী লীগ কারোর সঙ্গে যেতে চান না। তবে জাপার নেতার আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে থাকার পরামর্শ দেন। জবাবে জিএম কাদের বলেন, এখন আর চাপটেই বাধা নেই, এটাই দল গোছানোর উপযুক্ত সময়। ফেনীতে আন্দোলনে হত্যার ঘটনায় 3 মামলা, নিজাম হাজারী সহ আসামি 980। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচারে গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে পৃথক 3টি হত্যা মামলায় ফেনী 2 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ 980 জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন বাদী হয়ে পৃথক 3টি মামলা দায়ের করেছেন। এই বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় জেলার অন্তত 30 জন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিরাজি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিমুল্লাহ বিকম ওরফে রেনসুর করিম, যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু, সরস্বতী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি জানে আলম, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি, ফেনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম, মোহন প্রকাশ কালামোহন, জেলা যুবলীগের সভাপতি দাগন ভুইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ফেনী পৌর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বাহার, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মোতালেব রবিন প্রমুখ। এর আগে মঙ্গলবার 13 আগস্ট মহিপালে নিহত শিক্ষার্থীদের জাকির হোসেন শাকিলের মা কইনুর আক্তার বাদী হয়ে 71 জনের নাম উল্লেখ ও আরও 150 থেকে 200 জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর গত সোমবার 12 আগস্ট দিবাগত রাতে নিহতদের মধ্যে অটোরিকশা চালক মোহাম্মদ সবুজের ভাই মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে 65 জনের নাম উল্লেখ করে ও আরও 400 জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ছাত্রদের দিকে গুলি করার নির্দেশনা ও অস্ত্র সরবরাহের অভিযোগে নিজাম হাজারীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত 4 আগস্ট ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা। একই সময় শহরের ট্রাঙ্ক রোডে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সূত্রপাত ঘটে। ককটেল বিস্ফোরণের চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে। বিকেল 5টা পর্যন্ত থেমে থেমে সেখানে সংঘর্ষ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সংঘর্ষের এক পর্যায়ে মহিপালের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইটপাটকেলের আঘাতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পথচারী ও সাংবাদিক সহ আহত হন 1.5 শতাধিক। এই ঘটনার এখন পর্যন্ত 9 জন নিহতের খবর পাওয়া গেছে। নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে? প্রশ্ন ছাত্রলীগ নেতার। শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজের দেশ ছেড়ে ভারত পালিয়ে যায় গত 5 আগস্ট। এই সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন নেতাকর্মী। কেউ পালানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি।
রয়েছেন আত্মগোপনে। তোমাদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা এখনই। সোমবার বিকেলে তার মোবাইলে এক বন্ধু এভাবেই সাবধান করে দিয়েছিল নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার বাসিন্দা এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে। তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে গিয়েছিলেন। তারা জানা ছিল না যে তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতো আরও অনেক আওয়ামী লীগ নেতা কর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করেছেন। এমন অনেক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। দেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নিজের প্রাণ সংশয় হতে পারে এই ভেবে। কিন্তু তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতাকর্মীর কি হবে। তারা বলেন, আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা, আমাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচবো, সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর। ছাত্রলীগ নেতারা বলেন, একটু যদি আঁচ পেতাম যে কি হতে চলেছে সোমবার দুপুরের পরে, তাহলে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না, সময় থাকতেই ভারতে চলে যেতে পারতাম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।